মধ্যপ্রাচ্য সংঘাতে দেশের জ্বালানি খাতে অস্থিরতা। 12 কেজি এলপিজিতে এক লাফে বাড়ল 400 টাকা। নজিরবিহীন দরে ক্রেতার ক্ষোভ। তদারকিতে ব্যর্থতা স্বীকার বিইআরসি। দুর্বিষহ জীবনযাপন করতে হবে, তাইলে তো সব জিনিসের দাম বাড়বে। আমাদের চলাফেরা বা আমাদের জীবনযাপন করাটা কঠিন হয়ে দাঁড়াবে। এখানে ভর্তুকি দিয়ে জনগণের জন্য কিছু করা উচিত। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। বটলাররা বেশি নেয় কিনা এটা আমরা পরীক্ষা করে দেখব। ফিলিং স্টেশনে কাটছে না সংকট। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়। আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। সরকার বলতেছে তাহলে কোনো সমস্যা নাই, তাহলে পেট্রোল পাম্পে কেন তাহলে সমস্যা? তেলের দাম বাড়ানোর জন্য স্টক করে রাখতেছে। 1.5 ঘন্টা দাঁড়ানোর পর আমি তেল পাইনি, পরে ওখান থেকে চলে গেছি। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি যে আপনারা যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হাবের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। জ্বর, শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। রাজশাহীতে উপসর্গ নিয়ে আরও 3 মৃত্যু। সিপ্যাপ ব্যবহারে পরিস্থিতি উন্নতির আশা মন্ত্রীর। হিন্দুদের ওপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস প্রধানমন্ত্রীর। ভূমিকম্প সচেতনতায় শিক্ষক শিক্ষার্থীদের প্রশিক্ষণের চিন্তা সরকারের। গণভোটের রায় বাস্তবায়নের দাবি নিয়ে রাজপথে নামছে 11 দলীয় ঐক্য। শনিবার বিকেলে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা। এবং শেখ হাসিনার পক্ষে ল ফার্মের চিঠি পায়নি প্রসিকিউশন। দণ্ডিত পলাতক আসামির আইনজীবী নিয়োগের সুযোগ নেই। আত্মসমর্পণ ছাড়া পথ দেখছেন না চিফ প্রসিকিউটর। এক লাফে বোতলজাত এলপি গ্যাসের দাম বাড়ল 387 টাকা। এর ফলে এখন 12 কেজির সিলিন্ডার কিনতে ভোক্তাকে গুনতে হবে 1728 টাকা। বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এক সংবাদ সম্মেলনে নতুন মূল্য নির্ধারণের ঘোষণা দেয়। এ ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্রেতা ও বিক্রেতার। সরকারি হিসেবেই আমদানি পর্যায়ে কোনো সংকট নেই এলপিজির, তবুও বাড়তি দামে বিক্রি হচ্ছিল বাজারে। এবার যুদ্ধের অজুহাতে পারদ চড়ল আরও এক ধাপ। এক লাফে নজিরবিহীনভাবে দাম বাড়ল প্রায় 400 টাকা। সবশেষ ঘোষণা অনুযায়ী 12 কেজি সিলিন্ডার বিক্রি হতো 1341 টাকা করে। এপ্রিলে ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় নিয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। চেয়ারম্যান ঘোষণা করেন পণ্যটির নতুন মূল্য। কোম্পানি বিক্রি করবে 1633 টাকায়, পাইকারি বিক্রি হবে 1683 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য হবে 1728 টাকা। বাজারে এলপিজির মূল্য নিয়ন্ত্রণে বরাবরই ব্যর্থতার নজির গড়েছে বিইআরসি। সরকার নির্ধারিত মূল্যে কখনোই বাজারে মেলে না জ্বালানি পণ্যটি। সাংবিধানিক সংস্থাটির প্রধান দায় সারছেন তাদের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে। যারা উৎপাদক তাদের বিরুদ্ধে কিন্তু এর আগে অভিযোগ ছিল না। ফেব্রুয়ারি মাসে তখন ডিস্ট্রিবিউটররা এই অভিযোগটা করলো যে যারা বটলার তারা দাম বেশি নেয়। এটা আমরা পরীক্ষা করে দেখব। গেল মার্চেও দেশে বাজারে অপরিবর্তিত ছিল এলপি গ্যাসের দাম। হঠাৎ এমন মূল্য বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। তাদের আশঙ্কা বাজারে এবার নতুন দুর্ভোগ হতে চলেছে গ্যাসের সিলিন্ডার। আমার মনে হচ্ছে না এই রেঞ্জে বিক্রি করা সম্ভব। অবশ্যই তারা আপনার 2200 টাকা যেভাবে পারে আপনার বিক্রি করবে। আগের যে রেট ছিল ওই রেটই তো মানুষের সাধ্যের বাইরে হয়ে যায়। এখন যদি আরো 400 বাড়ে তাহলে তো মানুষ আরো বিপদে পড়ে যাবে। সরকারের নির্ধারিত রেট হচ্ছে 1728 টাকা, আর কোম্পানির রেট হচ্ছে এর থেকেও বেশি। এছাড়া এপ্রিলে ভোক্তা পর্যায়ে 17 টাকা 94 পয়সা বাড়িয়ে অটো গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে লিটার প্রতি 79 টাকা 77 পয়সা। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। আতঙ্কিত হয়ে অতিরিক্ত না কিনে প্রয়োজন মাফিক জ্বালানি তেল সংগ্রহের আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বিকেলে সংসদের প্রথম অধিবেশনের 7ম দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, তেল সরবরাহ হলেও সংকট বাড়িয়ে তুলছে বাড়তি কেনার প্রবণতা। এদিন তেল ছাড়াও গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও বিভিন্ন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। সেই জন্য
সংসদের প্রথম অধিবেশনের সপ্তম দিনের আলোচনার শুরুতে প্রশ্নোত্তর পর্বের বড় অংশই ছিল জ্বালানি সংকট নিয়ে। কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ জ্বালানি তেলের সমস্যা নিয়ে প্রশ্ন তোলেন। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারের পদক্ষেপ জানতে চান আরও কয়েকজন সংসদ সদস্য। গ্র্যাজুয়ালি যে পাম্পগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেই জায়গাতে উনি কবে নাগাদ এই সমস্যাগুলোর যথাযথভাবে উনি সমাধান দিবে? জবাবে মন্ত্রী জানান, নিয়মিত ফিলিং স্টেশনগুলোতে তেলের সরবরাহ করা হচ্ছে, বিভিন্ন দেশ থেকে আমদানিও করা হচ্ছে। তবে আতঙ্কে প্রয়োজনের অতিরিক্ত তেল কিনছেন অনেকে। প্রতিটি পাম্পে যে পরিমাণ তেল প্রতিদিন দেওয়ার কথা, সেই পরিমাণ তেল আমাদের পাম্পগুলোতে সাপ্লাই করা হচ্ছে। যে পেট্রোল পাম্পে যে পরিমাণ তেল দিতাম 1 দিন 1.5 দিন লাগতো বিক্রি করতে, এখন 2 ঘন্টায় শেষ হয়ে যায়। মানুষের যে প্যানিক বাইংটা শুরু হয়েছে, লাইন দেখা যায়। আমরা মানুষের কাছে অ্যাপিল করছি, যা প্রয়োজন তাই ক্রয় করেন, তার বেশি ক্রয় করেন না। এক প্রশ্নের উত্তরে নতুন করে বাসাবাড়িতে গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী। সিলিন্ডার গ্যাসের অতিরিক্ত দাম প্রসঙ্গে মন্ত্রীর জবাব, সরকারি খাত থেকে সিলিন্ডার বিক্রির উদ্যোগ নেওয়া হবে। আবাসিক, বাণিজ্যিক, সিএনজি শ্রেণীতে নতুন গ্যাস সংযোগ প্রদানের কোনো বিষয়টি বর্তমানে স্থগিত রয়েছে। সরকার থেকে যেন আমরা এই সিলিন্ডার করতে পারি, সেই জন্য পরিকল্পনা করছি। আশা করি অতি দ্রুত এই পরিকল্পনা বাস্তবায়িত হলে সরকারের পক্ষ থেকেও আপনার এই সিলিন্ডার বিক্রি করা হবে। এদিকে অন্তর্বর্তী সরকার প্রণীত 133টি অধ্যাদেশের মধ্যে 98টি হুবহু উত্থাপন, 15টি সংশোধিত আকারে, 16টি পরবর্তীতে যাচাই বাছাই এবং 4টি সরাসরি বাতিলের সুপারিশ করেছে সংসদের বিশেষ কমিটি। যে 20টি অধ্যাদেশ উত্থাপিত হচ্ছে না, সেগুলোর বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিশেষ কমিটির বিরোধী দলের 3 সংসদ সদস্য। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ থাকলেও কাটছে না জ্বালানি তেলের সংকট। পাম্পে পাম্পে যানবাহনের দীর্ঘ অপেক্ষা চিত্র পাল্টায়নি। চাহিদা মতো তেল না পেয়ে গ্রাহকদের অভিযোগ, দাম বাড়ানোর কৌশল হিসেবে অনেক পাম্প বন্ধ রাখা হচ্ছে। যদিও পাম্প কর্তৃপক্ষের দাবি, সরবরাহ পাওয়া সাপেক্ষে বিক্রি করছেন তারা। এদিকে জ্বালানি বিভাগ বলছে, বাড়তি মজুত বন্ধ হলেই কেটে যাবে সংকট। ফুয়েল কার্ডের জন্য দ্রুতই অ্যাপ চালু হবে বলেও জানানো হয়। দীর্ঘ অপেক্ষার পর রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মিলছে সীমিত পরিমাণ ডিজেল, পেট্রোল, অকটেন। অসহনীয় এই ভোগান্তির শেষ কোথায়, এমন প্রশ্ন জনে জনে। গতকালকে আমি ইসিবি পাম্পে দাঁড়াইছিলাম, এই প্রায় দেড় ঘন্টা দাঁড়ানোর পর আমি তেল পাইনি। 3-4 ঘন্টা লাইনে থাকতে থাকতে তেলটা 10 লিটার তেলে কি হয় বলেন? গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের চাহিদা যখন তুঙ্গে, তখন আবার বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। চালকরা বলছেন, দাম বাড়ানোর অপকৌশল হিসেবেই এমন কৌশল নিচ্ছেন পাম্প মালিকরা। তেলের দাম বাড়ানোর জন্য স্টক করে রাখতেছে। আপনি যদি দামটা বাড়ায়, তাহলে আমি মনে করি সিন্ডিকেটটা জিতে গেছে, আর যদি দামটা কমায় তাহলে সিন্ডিকেটটা হেরে গেছে। এরই মধ্যে 3 মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে অভিযানে 3,72,388 লিটার জ্বালানি তেলের অবৈধ মজুদ জব্দের ঘটনাও ঘটেছে। এমন বাস্তবতায় সরকার বলছে, অতিরিক্ত মজুদ প্রবণতা থেকে বের না হলে কাটবে না জ্বালানি সংকট। সব মিলে 3,72,388 লিটার জ্বালানি পণ্য উদ্ধার করা হয়েছে। পর্যাপ্ত মজুদ আছে, ফলে কোনো সংকট নাই। বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার তাগিদ দেওয়া হয়। মানুষের মধ্যে প্যানিক বাইংটা এখনো বন্ধ হয়নি, যে কারণে পেট্রোল পাম্পগুলো সাপ্লাই চেইনটাতে ইন্টারাপশন হচ্ছে মাঝে মাঝে। সপ্তাহখানেকের মধ্যে ফুয়েল কার্ড দিতে অ্যাপ চালু করা হবে বলেও জানানো হয় জ্বালানি বিভাগের সংবাদ সম্মেলনে। হোপফুলি আমরা সপ্তাহখানেকের মধ্যে হয়তো কোথাও একটা পাইলট প্রজেক্ট হিসেবে আমরা চালু করব ইনশাআল্লাহ। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট, শপিং মল খোলা রাখার সময়সীমা বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা করে শনিবার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উদ্বেগ বাড়াচ্ছে হামের প্রাদুর্ভাব। জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে রোগীর চাপ। 24 ঘন্টায় উপসর্গ নিয়ে রাজশাহী 3 ও ফরিদপুরে 1 শিশুর মৃত্যু হয়েছে। এদিকে সিপ্যাপ ব্যবহারে নিউমোনিয়া, শ্বাসকষ্টের চিকিৎসায় ভেন্টিলেটরের প্রয়োজন কমবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। দ্রুত গতিতে সারা দেশে ছড়িয়ে পড়েছে হাম। আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা আরও খারাপ করছে নিউমোনিয়া, যার কারণে শিশুদের প্রয়োজন হচ্ছে ভেন্টিলেশন।
এবার শ্বাসকষ্টের চিকিৎসায় প্রাথমিক ভেন্টিলেশন সিস্টেম বাবল সিপ্যাপের উদ্ভাবন করল আইসিডিডিআরবি। বৃহস্পতিবার এর ব্যবহারের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। জানান, হাম দেশে বজ্রপাতের মতো ছড়ালেও অল্প সময়ের মধ্যেই সব ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। মিজেলস এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, গত বছরগুলোতে হামের টিকাদান কর্মসূচি ন্যূনতম 95% সফল করতে না পারায় এবার আক্রান্ত বেড়েছে। 20-21 সনে হামের টিকা দেওয়া হয়েছিল 1 মাস। যদি টিকাটা কন্টিনিউ করতো মিজেলসের, তাইলে কিন্তু এটা হতো না। ওই 4 বছরের গ্যাপটার কারণে হয়েছে, প্লাস কোভিডকালীন সময়ে এই টিকাটার প্রচলন ছিল না, দিতে পারতো না, দেয় নাই। এই দুইটা কারণে নাম্বার অফ দ্য পিপল আনভ্যাকসিনেটেড বাইরে গেছে, যেই কারণে মিজেলসের আক্রমণ। এটা তো আমরা দায়ী না, বিগত সরকার। রাজধানীর শিশু হাসপাতালে গত 24 ঘন্টায় 17 শিশু হাম নিয়ে ভর্তি হয়েছে। বর্তমানে চিকিৎসা নিচ্ছে 58 জন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে 19 ঘন্টা পর হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন উদ্ধার। সিলেটের সঙ্গে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক। শিডিউল বিপর্যয়ে দিনভর ভোগান্তি। বিগত সময়ে হিন্দুদের ওপর নির্যাতনের বিচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। এদিকে ভূমিকম্প সচেতনতা সৃষ্টিতে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। গত বছর নভেম্বরে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী সহ সারা দেশ। এছাড়া সাম্প্রতিক সময়ে সিলেট, চট্টগ্রাম ও ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়, যা বড় কোনো দুর্যোগের পূর্বাভাস বলেই মনে করেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে সকালে সচিবালয়ে ভূমিকম্প ঝুঁকি ব্যবস্থাপনা ও সরকারের প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় এখনই প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান। বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ঢাকার 2 সিটিতে 445টি আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। শিক্ষক শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টিতে প্রশিক্ষণেরও চিন্তা করছে সরকার। ভূমিকম্প চলাকালীন বা ভূমিকম্প উদ্ধার কাজে কি কি ইকুইপমেন্ট রয়েছে তার একটা তালিকা উনি তৈরি করতে বলেছেন। এদিন দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। দেশের সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলে বৈঠক শেষে জানান পরিষদের সাধারণ সম্পাদক। সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়, সংখ্যালঘু কমিশন, দুর্গাপূজার ছুটি 3 দিন কমপক্ষে করা এবং ধ্বংসযজ্ঞ হয়েছে সেগুলোর বিচার চেয়েছি আমরা। এর আগে সকাল 9:30টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে প্রবেশ করেন এবং শুরুতেই দেশের শিক্ষা ব্যবস্থা ও প্রবাসী কল্যাণ বিষয়ে বৈঠক করেন তার শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহাদি আমিনের সঙ্গে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। গণভোটের রায় অনুযায়ী সংবিধান ও রাষ্ট্র সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়নে এবার সংসদের বাইরে কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। শরিক দলগুলোর সঙ্গে বৈঠক করে শনিবার রাজধানীতে বিক্ষোভ ও মিছিলের ঘোষণা দিয়েছেন নেতারা। জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সংসদে মুখোমুখি সরকার ও বিরোধী দল। আপাতত এ সংকটের সমাধান না হওয়ায় পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করলেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে এ বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে ঐক্যের নেতারা সাংবাদিকদের বলেন, গণভোটের জনরায় মেনে নিতে আগ্রহী নয় সরকার। গণভোটে বাংলাদেশের প্রায় 70% ভোটার তারা হ্যাঁ ভোট দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সেই গণভোটের গণরায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হয় নাই। জনস্বার্থ রক্ষায় আপাতত রাজপথের আন্দোলন ছাড়া অন্য কোনো উপায় নেই জানিয়ে নেতারা শনিবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররম উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব।
ঐক্যের নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী 7 এপ্রিল আবারও বৈঠক করে বৃহত্তর আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে 11 দল। সরকারি দল সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। বিচার নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ব্রিটিশ আইনি প্রতিষ্ঠানের কোনো চিঠি পায়নি প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। এ ধরনের চিঠি আদালত অবমাননার শামিল বলেও মনে করেন তিনি। গত বছরের 17 নভেম্বর জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আইনি বাধ্যবাধকতায় শেখ হাসিনাকে অনুপস্থিতি দেখিয়ে তার পক্ষে আইনজীবী নিয়োগ দিয়ে শেষ হয় বিচার কাজ। জুলাই হত্যাযজ্ঞের মামলায় আরেক পলাতক আসামি মোহাম্মদ আলী আরাফাত দাবি করেছেন, ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিয়েছেন শেখ হাসিনা। ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান কিংসলি নেপোলি নামক প্রতিষ্ঠান 30 মার্চ ইমেইলের মাধ্যমে শেখ হাসিনার পক্ষে চিঠি দিয়েছেন বলে জানানো হয়। চিঠিতে অনুপস্থিতিতে বিচার করায় আন্তর্জাতিক আইন এবং ন্যায্য বিচারের মৌলিক মানদণ্ড লঙ্ঘন হয়েছে বলে দাবি করা হয়। বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, এমন কোনো চিঠি পায়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরকম কোনো চিঠি অফিসিয়ালি আমরা পাইনি। এগুলো করে এই ট্রাইব্যুনালের কোনো কার্যক্রম বিতর্কিতও করা যাবে না, কোনো কার্যক্রম বন্ধও করা যাবে না। এই ধরনের চিঠি আদালত অবমাননার শামিল মন্তব্য করে তিনি বলেন, পলাতক বা সাজাপ্রাপ্ত আসামি ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ায় কোনো আইনজীবী নিয়োগ দেওয়ার সুযোগ নেই। সেখানে লেখছে উই অ্যাক্ট অন বিহাফ অফ শেখ হাসিনা। তার মানে কি এটা লবিস্ট? কোনো ব্যক্তি বা সংস্থার যদি আমরা অস্তিত্ব খুঁজে পাই, অবশ্যই আদালত অবমাননার জন্য আমরা তার বিরুদ্ধে প্রসিডিংয়ের ব্যবস্থা করব। এদিন জুলাই আগস্টের হত্যাযজ্ঞের একটি মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। খারিজ করা হয়েছে হাসানুল হক ইনুর মামলার পুনর্তদন্ত চেয়ে করা আবেদন। শহীদ ওয়াসিম হত্যা মামলায় 12 এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে বলেও জানায় চিফ প্রসিকিউটর। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। 19 ঘন্টা পর উদ্ধার হলো হবিগঞ্জে লাইনচ্যুত 6টি ওয়াগন। স্বাভাবিক হয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। দুর্ঘটনা তদন্তে 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে মাধবপুরের মনতলা রেলওয়ে স্টেশনের কাছে লাইনচ্যুত হয় চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেনের 6টি ওয়াগন। সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক করতে একটি লাইন চালু করা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। দেশের বাইরের খবর, দ্রুতই যুদ্ধ শেষ করার আবারও ইঙ্গিত দিলেন ট্রাম্প। ইরান যুদ্ধ নিয়ে প্রথমবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ট্রাম্প দাবি করেন, মার্কিনরা এখন নিরাপদ। যুক্তরাষ্ট্র ও বিশ্বকে হুমকি দেওয়ার সক্ষমতা ইরানের নেই বলেও দাবি করেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের পরপরই ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। খেলার খবর, শিশুদের বঞ্চিত করে লালবাগের দেলোয়ার হোসেন খেলার মাঠ বাণিজ্যিকভাবে ব্যবহারের বিষয়টি নজরে আসে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার নির্দেশে মাঠটি পরিদর্শন করে সবার জন্য উন্মুক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অনেকেই বোধহয় স্থানীয়ভাবে বিভিন্ন কিছুর মাধ্যমে দেখা যায় যে এই খেলার মাঠগুলোকে অনেক সময় বন্ধ করে রাখে। এই মাঠগুলো ওপেন থাকবে, সবার জন্য খেলবে। এখানে সবাইকেই জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঢাকা শহরে যদি আরও এরকম কোনো মাঠ থাকে যেগুলো দখল করা হয়েছে, সেগুলোকে দখলমুক্ত করার জন্য আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী খেলার মাঠ বা বাচ্চাদের বা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশের মাঠগুলোকে সংরক্ষণ করার জন্য ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। একটি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটিও করে দেওয়া হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। 12 কেজি এলপিজিতে 1 লাফে বাড়ল প্রায় 400 টাকা। নজিরবিহীন দরে ক্রেতার ক্ষোভ। বাজার তদারকিতে সীমাবদ্ধতার কথা স্বীকার বিইআরসির। ফিলিং স্টেশনে কাটছে না সংকট, পাম্পে সীমাহীন অপেক্ষায় গ্রাহকের ভোগান্তি। 1.5 দিনের তেল বিক্রি হচ্ছে 2 ঘন্টায়। আতঙ্কে বাড়তি না কেনার পরামর্শ মন্ত্রীর। এবং হামের প্রাদুর্ভাবে বাড়ছে উদ্বেগ। জ্বর, শ্বাসকষ্টে ভুগছে শিশু রোগী। উপসর্গ নিয়ে আরও 4 মৃত্যু। সিপ্যাপ ব্যবহারে পরিস্থিতি উন্নতির আশা মন্ত্রীর। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। রাইস, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।